আজকে আমি অনেকগুলো টমেটো ভিজিয়ে দিলাম। এগুলো দিয়ে একটা আমি রেসিপি করব। এই টমেটোগুলো হচ্ছে আমার সংরক্ষণ করে রাখা টমেটো। এগুলো আমি যখন সিজনে আমি অ্যাভেলেবেল ছিল তখন আমি একটু কিনে রেখেছিলাম। সুন্দর করে আমি একটু সস করব। তো সসের আয়োজন চলছে। এখানে একটু লবণ দিয়ে দিলাম। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি এগুলো আমার সংরক্ষণ করে রাখা, হালকা ভাপিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু কাজ করব, টমেটো সস করব, আর এই ফাঁকে একটু ভাজা পোড়া খেয়ে নিই আমরা সবাই কাজের ফাঁকে। এই জন্য একটু সুন্দর করে ফুলকপি পাকোড়া করে নিলাম। দেখেন একটু একটু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, আমরা সবাই মিলে খেলাম। খুব ভালো লাগছিল। আমার ছাদ সংসারে প্রায় আমরা রান্না করে খাই। তো এই টমেটোটা সিদ্ধ করে সুন্দর বড় একটা ছাঁকনি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলাম। ঠান্ডা বইছিল বাতাস, ভালো লাগছিল ওয়েদারটা। একটু আদা রসুন থেতো করে নিচ্ছি, সসে দিব। সসটা বসিয়ে দিলাম। মাটির হাঁড়িতে সস করবো। সবসময় বন্ধুরা মাটির হাঁড়িতে রান্না করি। এখানে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, চিনি এগুলো দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে রান্না করে খাই, তাই ভাবলাম সসটাও একটু মাটির হাঁড়িতে করে নিই। এই জন্য সসের প্রিপারেশন। এখানে এটা হচ্ছে বার্লি। আমি এখানে 5-6 কেজি টমেটো সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে বার্লি নিয়েছি প্রায় 4 থেকে 5 চায়ের চামচ। আমি একটু বার্লি দিয়ে দিলাম, কারণ কেনা সস যে আমরা খাই এতে বার্লি ইউজ করা হয়, তাতে একটু সুন্দর সসের একটা সুন্দর স্টিকি হয়, ভালো লাগে। বার্লিটা গুলে নিলাম। মোটামুটি সসটা হয়ে আসার পর্যায়ে তখন বার্লিটা দিয়ে দেবেন বন্ধুরা। এখন আস্তে আস্তে মৃদু জালে করে নেব। বন্ধুরা আরেকটা কথা বলি। আচ্ছা, সেরকাটা হচ্ছে আমি এখানে কাপ দিয়ে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এই বোতলটাতে 2 কাপ পরিমাণই ছিল। এটা হচ্ছে রাঁধুনি সেরকা। আরেকটা কথা বলি বন্ধুরা, এটা হচ্ছে একটা টিপস। খুব কড়া জালে কিন্তু মাটির হাঁড়িতে নিচে ধরে যায়। খুব বেশি কড়া হিটে কিন্তু করা যাবে না, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে ওয়েদারটা সুন্দর। দেখেন এখন আমি টমেটো খাচ্ছি সুন্দর। অফ টাইমেও সবসময় আমাদের দেশের সবজি হয়, আমরা সিজনে খাই, সিজনের বাইরেও হয় সুন্দরী। দেখেন আমার ছোট ছোট গাছে অনেকগুলো আম এসছে, ডাঁটাগুলো বড় হচ্ছে, ওদিকে আবার ছোট ডাঁটা। তো যাই হোক, সবসময় আমি ছাদ বাগান থেকে কিছু না কিছু পাই। আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা। আমরা যদি একটু গাছ লাগাই তাহলে আমরা সেই গাছের থেকে আমরা সবসময় কিছু না কিছু পাই। এই তো আমার ছাদ সংসারের এই হচ্ছে পরিবেশ। আমার কাছে খুব ভালো লাগে ছাদে আসলে। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের একটা ফিল পাই। আমি সবসময় বলি আমার সসটা মোটামুটি হয়ে এসছে। এখন শুধু দেখেন সুন্দর হয়ে এসছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এরকম এই যে বোতল দেখতে পাচ্ছেন, কাচের বোতলে যদি সস রাখেন তাহলে খুবই ভালো থাকে। তো এরকম ছোট বড় বোতলে ভরে নেবেন। আর সসটা ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করবেন। শুধু একটা বোতল নর্মালি রাখবেন, তাহলে সস ছোটো বোতলগুলো শেষ হয়ে গেলে আবার আস্তে আস্তে বড়টা থেকে নিয়ে খেতে পারবেন। তো এই হচ্ছে আমার সংরক্ষণ পদ্ধতি। সংরক্ষণ করা টমেটো আর কপি দিয়ে আমি আজকে বন্ধুদেরকে দেখালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করবেন। আমি সেই প্রত্যাশায় রইলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।